দর্শক, এই মুহূর্তে টক অফ দ্য নিউজ হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিম টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। জিম্বাবুয়ে সিরিজের সাথে পার্থক্য নেই এবারের বিশ্বকাপ স্কোয়াড। এর আগেও ম্যানেজমেন্ট বলেছিল জিম্বাবুয়ের সাথে খেলা স্কোয়াডটাই বিশ্বকাপের বিবেচনায় থাকবে। এমনটাই করেছেন তারা, তবে পার্থক্য একটি জায়গায়, পরিবর্তন এনেছেন মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায়। সাইফুদ্দিনকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে, রিজার্ভ বেঞ্চেও রাখা হয়নি তাকে, তবে রাখা হয়েছে পেসার জুনিয়র সাকিবকে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তাসকিন আহমেদের ব্যাপারটা। যে তাসকিন চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যাচ্ছিলেন, তাকেই করা হয়েছে ভাইস ক্যাপ্টেন। যে সম্পূর্ণ ফিট হয়ে দলের সাথে থাকতে পারবে কিনা, পুরোপুরি ম্যাচ খেলতে পারবে কিনা, এটা এখনো অনিশ্চিত। তাকে কি করে ভাইস ক্যাপ্টেন করা হলো? বেশ কিছুদিন ধরে পারফরমেন্স না করে টিকে যাচ্ছেন লিটন কুমার দাস, থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে। সেই সাথে টুকটাক পারফরমেন্স দিয়ে টিকে গেছেন সৌম্য সরকার। যে স্কোয়াডটা ঘোষণা করেছে বিসিবি, যদিও বাংলাদেশে এর থেকে ব্যাটার কোনো স্কোয়াড নেই, তবুও দু একটা জায়গায় একটু প্রশ্নবিদ্ধ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কারা আছেন টি-20 বিশ্বকাপ স্কোয়াডে। নাজমুল হাসান শান্তকে ক্যাপ্টেন করে রাখা হয়েছে, তাসকিন আহমেদকে ভাইস ক্যাপ্টেন দিয়েছে ম্যানেজমেন্ট। টপ অর্ডার ব্যাটার হিসেবে রয়েছেন লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম। এছাড়াও রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী ওয়ানিক, তানভীর ইসলাম, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, সাকিব। প্রিয় দর্শক, বাংলাদেশের অ্যালাউন্সকৃত টি-20 বিশ্বকাপ স্কোয়াড আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না।